প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ তৃতীয় সেমেস্টার দর্শন মেজর পেপার 2 এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, সাধারণ ধর্ম কী আলোচনা করো। ভারতীয় দর্শনে দু প্রকার ধর্মের কথা বলা হয়েছে, সাধারণ ধর্ম ও বিশেষ ধর্ম। যে ধর্ম সকলের পালনীয়, যে ধর্ম সকলের মধ্যে উপস্থিত, তাই হলো সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম সব মানুষের অবশ্য পালনীয়। সাধারণ ধর্ম কতগুলি সার্বিক নৈতিক নিয়মের নির্দেশ দেয়, যা সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ ধর্ম যা সার্বিক ও স্বরূপত নিত্যনৈতিক জীবনের ভিত্তিস্বরূপ। মনুসংহিতায় বলা হয়েছে, অহিংসা, সত্য, শৌচ, দান, অস্তেয় এবং ইন্দ্রিয় নিগ্রহ হল সাধারণ ধর্ম। অহিংসা। ভারতীয় ধর্মশাস্ত্রে অহিংসাকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে বর্ণনা করা হয়েছে। অন্য সব ধর্ম অহিংসার অন্তর্ভুক্ত। ক্ষমা, দয়া, শৌচ এবং সত্য, যা থেকে আমরা অন্যকে আঘাত করা থেকে বিরত হই, অহিংসার মূল। যে ব্যক্তি অপরকে হত্যা করে না বা অপরকে হত্যায় প্ররোচিত করে না বা হত্যাকে সমর্থন করে না, সে আনন্দ ও ঈশ্বর লাভ করে। অহিংসার ভিত্তি হল দয়ারূপ ধর্ম পালন এবং কাম ও ক্রোধরূপ অধর্ম থেকে বিরতি। সত্য। ধর্মের আরেকটি দিক হল সত্য। সত্য হল সর্বোচ্চ ধর্ম। জগতের সব কিছুর মূলে রয়েছে সত্য। সত্য বাক্যকে শুচিস্নিগ্ধ করে। সত্য পুরুষার্থ সমূহের ভিত্তি এবং সুখ ও আনন্দের উৎস, যা সকল জীবের কল্যাণকর, তাই সত্য। তাই মনুসংহিতায় বলা হয়েছে, অপরকে আঘাত না করে যা সত্য ও অপ্রিয় তা বলা উচিত। যদিও অপ্রিয় সত্য বলা উচিত নয়, প্রিয় হলেও মিথ্যা বলা উচিত না, এ হলো সনাতন ধর্ম। শৌচ। শৌচ আরেকটি সামাজিক নৈতিক ধর্ম। শৌচ স্বাস্থ্যকর জীবন সুনিশ্চিত করে। শৌচ বলতে জল ইত্যাদির দ্বারা শরীরের শুচিতা লাভ করে এবং মন থেকে সব মলিনতা দূর করাকে বোঝায়। কাম, ক্রোধ প্রভৃতি কুপ্রবণতাগুলিকে সংযত করার জন্য তাদের বিপরীত, যেমন বৈরাগ্য বা ত্যাগের মনোভাব এবং ক্ষমার অনুশীলন প্রয়োজন। দান। দান ধর্মের আরেকটি দিক। দান হলো সামাজিক কর্তব্য, যার মূলে রয়েছে দয়া, ত্যাগ, আর্জব বা সরলতা এবং সমতারূপ নৈতিক ধর্ম। দমননীতির দ্বারা দাতা এবং গ্রহীতা উভয়ই উপকৃত হয়। দান দাতাকে মানবিক ও উন্নত করে, গ্রহীতাকে বস্তুগতভাবে উপকৃত করে এবং সামাজিক সামঞ্জস্যের সহায়ক হয়। অস্তেয়। দান ছাড়া অন্যভাবে পরদ্রব্য গ্রহণ না করা হলো অস্তেয়। কোনো ব্যক্তির ফেলে যাওয়া বা ভুলে যাওয়া দ্রব্য এবং কোনো দ্রব্য চুরি করা জেনেও তা নিজে ভোগ করা, কোনো দ্রব্য কেনাবেচার ক্ষেত্রে কম ওজন ব্যবহার করা, চৌর্যবৃত্তির নানা রূপ। অস্তেয় বা চুরি না করা অন্যতম সাধারণ ধর্ম, কেননা এটি সকলেরই পালনীয়। ইন্দ্রিয় নিগ্রহ বা সংযম। চক্ষুরাদি পঞ্চবহিরিন্দ্রিয় এবং মনকে ভোগ্য বিষয় থেকে প্রতিনিবৃত্ত করাই সংযম। ধর্মীয় জীবনযাপনের জন্য সকলেরই সংযম অভ্যাস করা প্রয়োজন, তাই এটি সাধারণ ধর্ম। এছাড়াও ভারতীয় শাস্ত্রে সৎভাবে আচরণ করা, ক্রোধ না করা, শাস্ত্রজ্ঞান, আত্মজ্ঞান, নিজের প্রতি অবিচল নিষ্ঠা বা ধৃতি, সহনশীলতা বা দান, অপরের অপরাধ মার্জনা বা ক্ষমা, বিচারশক্তি প্রভৃতিকে সাধারণ ধর্মরূপে স্বীকার করা হয়েছে।